সংবর্ধনা সভা হয়েছিল। সেই সভায় একটা মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে। সেখানে বলা হয়েছে জামাত ইসলামী থেকে 30 জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করছেন, এই মর্মে কথা প্রকাশ করা হয়েছে। এবং আমরা যেটা দেখলাম, দেখে বিস্মিত হলাম যে 30 জনের কথা বললেও মঞ্চে 4 জনকে হাজির করা হয়েছে যাদের গলায় মালা দেওয়া ছিল। এর বাহিরে আমরা আরেকটা ছবি দেখেছি যেখানে আরো 7-8 জন আছে, যাদের কথা বলা হয়েছে, যাদের নাম উল্লেখ করা হয়েছে, এরা জামাত ইসলামীর কেউ না। কোনো সময় এদের সাথে জামাত ইসলামীর দূরতম কোনো সম্পর্ক ছিল না। আপনারা জানেন যে জামাত ইসলামী একটা নিয়মতান্ত্রিক এবং সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলমান একটা ইসলামী আন্দোলন, রাজনৈতিক দল। জামাত ইসলামীতে কেউ রাতারাতি নেতা হওয়ার কোনো সুযোগ থাকে না, বরং কোনো ব্যক্তি জামাত ইসলামীতে অগ্রসর হতে হলে জামাত ইসলামের নির্দিষ্ট একটা সিলেবাস, কোরআন হাদিস ভিত্তিক সিলেবাস শেষ করে, লেখাপড়া করে, তারপরে তার মান উন্নয়ন করে একজন সহযোগী থেকে কর্মী, কর্মী থেকে নেতৃত্ব পর্যায়ে আসতে হয়। সে বিষয়ে আমাদের আপনাদের উদ্দেশ্যে পর্যায়ে কথা বলবেন জামাত ইসলামী মনোনীত ভোলা 2 আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী মুফতি মাওলানা ফজলুল সাংবাদিক বন্ধুরা, উপস্থিত জামাত ইসলামের রোকন কর্মী, বিভিন্ন স্তরের দায়িত্বশীল আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের এই ভোলা 2 আসনের সম্মানিত নির্বাচন পরিচালক অধ্যাপক মাওলানা মাসুদুর রহমান। মাসুদ ভাই যে কথা বলেছেন, এতে আসলে আমরা বিস্মিত হয়েছি। দোল উৎখাতে ওই জাতীয় একটা নাটক মঞ্চস্থ করা হয়েছিল সংবর্ধনা অনুষ্ঠানে। সেখানেও দৌলত খানের যিনি আমির জামাতের, তিনি এই ব্যাপারে বিবৃতি দিয়েছেন এবং একই ঘটনা এখানে ঘটানো হবে এটা আমরা কল্পনা করি নাই। একটা দল কতটা দেউলিয়া হইলে এই জাতীয় কাজ করতে পারে সেটা দেশের মানুষ, বিশেষ করে যেই লোকদেরকে এখানে পরিচয় করিয়ে দেওয়া হলো যে তারা জামাত করত, এখন বিএনপিতে যোগ দিয়েছে, যারা দূরের মানুষ তাদের বিশ্বাস অবিশ্বাসের একটা প্রশ্ন আছে। কিন্তু এই লোকগুলির বাড়িঘর যেখানে, আত্মীয় স্বজন যারা, তারা তো সবচেয়ে বেশি বিস্মিত হয়েছে। তো এই মানুষগুলির কাছে তারা মিথ্যুক বলে বিবেচিত হয়েছে। আসলে আমরা আশা করব যে এই জাতীয় নাটক না সাজাইয়া এতে ভোট ব্যাংক বাড়বে, বরং জনগণের কাছে যান এবং প্রকৃত যারা ভোটার তাদের কাছে গেলে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ হইলে সেখানে জনগণ যদি ভোট দিতে পারে, যেই নির্বাচিত হোক, অপরপক্ষের তখন কোনো আফসোস থাকবে না যে না, আমরা আমাদের ভোটটা দিতে পেরেছি। তো এই সমস্ত ছল ছাত্রের আশ্রয় নেবে যারা, সেই মানুষগুলি আগামী সংসদে যায় কি করবে, এদের চরিত্র তো এখানেই বোঝা যাবে। সুতরাং এই জাতীয় লোকদেরকে এদেশের ভোটাররা, বিশেষ করে দৌলত খান এবং বোরহানুদ্দিনের ভোটাররা প্রত্যাখ্যান করবে, এটাই আমাদের প্রত্যাশা। আজকে একে তো জুমাবার, অন্যদিকে সকলেরই কাজ কাম আছে, ছুটির দিন। সাংবাদিক বন্ধুরা তাদের মূল্যবান সময় দিলেন এবং আমাদের বক্তব্য শুনলেন। এই জন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী বোরহানুদ্দিন উপজেলা কার্যালয়, হাসমত আলী সুপার মার্কেট, উত্তর বাস স্ট্যান্ড, বোরহানুদ্দিন। অর্থাৎ 13 নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ জামাত ইসলামী থেকে 30 জন বিএনপিতে যোগদান করেছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা এই অসত্য সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে আমাদের বক্তব্য হচ্ছে, একটি মহল জামাত ইসলামিক জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তারা অসত্য সংবাদ প্রচার করছে।
প্রচার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে। সংবাদে উল্লেখিত সংবাদে প্রচারিত তথাকথিত মাওলানা আবুল ফয়েজ, আব্দুল করিম আলমগীর ও তাদের সহযোগীরা কেউ জামাত ইসলামীর কোনো পর্যায়ের জনশক্তি নন। উল্লিখিত ব্যক্তিদের সাথে বাংলাদেশ জামাত ইসলামীর দূরতম সম্পর্ক নেই। দাড়ি টুপিওয়ালা ব্যক্তিদেরকে জামাত বানিয়ে প্রচার করা মহল বিশেষের রাজনৈতিক দেউলিয়াতের প্রমাণ। আমরা দৃঢ়তার সাথে ঘোষণা করছি, জামাত একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। কেউ চাইলেই রাতারাতি জামাতের নেতা বা কর্মী হতে পারে না। কোরআন ও সুন্নাহর সুনির্দিষ্ট সিলেবাস অধ্যয়নের মাধ্যমে পর্যায়ক্রমে একজন সমর্থক কর্মী হিসাবে বিবেচিত হয়। জামাত ইসলামী সর্বস্তরের নেতা কর্মীরা আল্লাহর আইন, আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন মুক্তির লক্ষ্যে একটি মানবিক বাংলাদেশ গঠন করার জন্য ঐক্যবদ্ধ রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আমরা আশা করি আমাদের এই বিবৃতির মাধ্যমে সৃষ্ট যেই সন্দেহ, সংশয়, এটা দূরীভূত হবে এবং জনগণের কাছে প্রকৃত মেসেজ বুঝবে। তাদের মানে আমাদের এলাকার জনশক্তির মাধ্যমে কারো সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা বলেছে যে তাদের কাউকে প্রচন্ড চাপ, প্রেশার ক্রিয়েটের মাধ্যমে তাদেরকে এখানে হাজির করা হয়েছে, বিভিন্ন প্রলোভন দেওয়া হয়েছে। কেউ অনৈতিকতার জন্য অভিযুক্ত, তাকে বলা হয়েছে তুমি যদি বিএনপিতে যোগদান না করো তাহলে তোমার এই বিষয়ে আমরা দেখব। এরকম যারা আগে ওলামা লীগ করতো বা আওয়ামী লীগ করতো, এরকম ব্যক্তিদেরকে কালকে হাজির করা হয়েছে। আমরা এই প্রতিবাদ করেছি এবং তারা যদি তাদের তারা আমাদের কাছে অনেকে স্বীকার করেছে যে তারা আসলে জামাতের কেউ না, বরং তাদেরকে জামাত সেখানে বানানো হয়েছে। এক্ষেত্রে আমাদের কাছে কিছু তথ্য প্রমাণও আছে, আমরা চাইলে আপনাদেরকে এগুলো সরবরাহ করতে পারবো। তাদের বক্তব্য আমাদের কাছে রেকর্ড করা আছে এবং এর মধ্যে পরীক্ষা দুইজনের কথা বলা হয়েছে তারা আওয়ামী লীগ করতো, একজন মেম্বার ক্যান্ডিডেট নির্বাচন করছে, এরা আওয়ামী লীগ করতে এলাকার লোকজন জানে। এগুলো আপনারা ওই সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে যোগাযোগ করলে প্রকৃত শর্ত তারা আপনাদের কাছে বলবে, এটা আমরা বিশ্বাস করি। আচ্ছা, আমরা ভিডিওতে যেই পদের বিষয়টা দেখলাম যে তারা বলছিল যে সে জামাতের এই পদে ছিল জয়েন্ট সেক্রেটারি, এই পদটা জামাতের আছে কিনা, আর দ্বিতীয় কথা হলো বাকি যারা ছিল, বাকি যারা কথা বলে নাই তারা ওলামা লীগ বা অন্য কোন লীগের পদে ছিল, কোন কোন পদে ছিল? বলেছে ওনার নাম মাওলানা মোতাহার হোসেন, উনি এই বোরহানুদ্দিন গয়নাঘাট মসজিদের ইমাম। আপনারা এখানে যারা আছেন গয়নাঘাটের মুসল্লিও এইখানে আজকে থাকতে পারেন। আমরা তাকে কোনোদিন জামাত ইসলামী করেছে এরকম হিসেবে আমরা জানি না। আর জয়েন্ট সেক্রেটারি যে পদের পরিচয় দিয়েছেন, এই পদ জামাত ইসলামীতে অতীতে কোনোদিন ছিল না, বর্তমানে আমাদের গঠনতন্ত্রে এরকম কোনো পদ নাই।